Baba, I will grow up to be a doctor. Yes, daughter. আজ 31শে মার্চ 2026। দেখতে দেখতে যুদ্ধের আজ 28 দিন হয়ে গেল, কিন্তু যুদ্ধ থামার কোনো নামই নেই। আগে আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর একটা হামলা চালায়। সে হামলায় মারা যান ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্প আর বেঞ্জামিন ভেবেছিল যে ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করতে পারলে ইরানে তাদের হাতে চলে যাবে এবং সেখানে তারা মনোনীত পাপেট গভর্নমেন্ট বসাতে পারবে। কিন্তু হলো তার ঠিক উল্টো। ইরান নিজেকে সামলে নিয়ে প্রত্যাঘাত চালায়। ইসরায়েলের বিভিন্ন স্থানে যেমন হাইফা পোর্ট এবং ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিভিন্ন জায়গায় আক্রমণ চালায়। সেই সঙ্গে রক্ষা পায়নি খাড়ির দেশে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলো। শুরু হয় মিডল ইস্টের এক ভয়াবহ যুদ্ধ, যেখানে আমেরিকান ইসরায়েল মিলে ইরানের হামলা করছে আর ইরানও পাল্টা হামলা করছে। হার মানতে নারাজ ইরান। এই যুদ্ধের মাঝখানে ইরান বের করে তাদের শক্তিশালী হাতিয়ার স্ট্রেট অফ হরমুজ। ভৌগোলিক দিক থেকে স্ট্রেট অফ হরমুজ এমন জায়গা অবস্থিত যে এই যুদ্ধে সেটি ইরানের জয়ের চাবিকাঠি। স্ট্রেট অফ হরমুজ নিয়ে দুই পক্ষই গরম গরম বয়ান দিছিল। এই সময়ে ট্রাম্প ইরানকে সিজ ফায়ারের জন্য 15 দফা চুক্তিপত্র পাঠায় এবং ইরান সেটি রিজেক্ট করে দেয়। অপরদিকে ইরান পাল্টা 5টা শর্ত লাগিয়ে রেখে দেয়। আমেরিকার চুক্তিপত্রে শুধুমাত্র যদি আপনি 5টি চুক্তি দেখেন, সেখানে সেটি দেখে মনে হবে ইরানকে সারেন্ডার করতে বলছে। ইরান একটি আত্মসম্মানী দেশ, সে কখনোই সারেন্ডার করবে না। ঠিক এরকমই মন্তব্য করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। অপরদিকে ইরানের 5টি শর্ত দেখলে আপনার মনে হবে এ শর্ত আমেরিকাও মানবে না। তাহলে কি হবে? তাহলে দেখতে হবে ইসরায়েল, আমেরিকা আর ইরানের কি এই যুদ্ধে চালাতে ক্যাপেবল? ইরানের কাছে আছে অঢেল হাইপারসোনিক মিসাইল। বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই যুদ্ধ ইরান দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে ক্যাপেবল। অপরদিকে আমেরিকা, ইসরায়েল এদের কাছে অঢেল অস্ত্র আর ডলারের এই দেশগুলি কন্ট্রোল করে। উভয় পক্ষই যদি দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চালাতে ক্যাপেবল হয়, তাহলে আমরা কি আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? কমেন্টে অবশ্যই জানাবেন। অপরদিকে ইরান যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে রাখে, তাহলে সাধারণ মানুষের কি হবে? গ্যাস নিয়ে তো ভোগান্তি শেষ নেই। আগামী দিনের বাজারে পণ্য সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, কারণ তেলের দাম হাই হয়ে যাবে। এটা কোনো প্যানিক না, এটা সবাইকে সাবধান করার জন্য। আমার এই বিশ্লেষণটি যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন এবং সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি তামান্না বাদশা। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।